আকাশ এখানে উঁচু, তার নিচেই দাঁড়াবে বাস। আকাশ এখানে উঁচু, তার নিচেই দাঁড়াবে বাস। অপেক্ষাতেই থাকবো দুজন, চলে আসবি সময় মতন, দুজন মিলে পৌঁছে যাব চিরচেনা ক্যাম্পাস। আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস। এখন তো তোমার মনে হয়েছে শ্রাবণ নাই, এই জন্য আমার পিছে পিছে ঘুরবা, লুচ্চামি করার জায়গা পাও না, এই জন্য আমার সাথে রিকশা উঠছিস না? তোমরা যদি পাশে না থাকতা তাহলে মনে হয় না আমি নর্মাল লাইফে ব্যাক করতে পারতাম। আমার শ্রাবণ কেন? আমি ভাবছি অন্য কথা। সেটা কি? তোমাকে হিরোইন বলবো কিনা? প্লিজ আর ইংরেজি সাহিত্য না, এবার একটু বাংলায় আসো। হ্যাঁ, বাংলায় একটা শব্দ আছে মায়াবতী। যে নারী মায়া মমতা ভালোবাসা দিয়ে সম্পর্ককে ধরে রাখে তাকে বলা হয় মায়াবতী। আর মায়াবতীর কোনো পুরুষবাচক শব্দ। আচ্ছা আচ্ছা, কি মায়াবত? আচ্ছা, মায়াবানও তো হয় নাকি? না। চলো, যত যাই বলো, আমার কাছে মনে হয় যে নারী হচ্ছে ভালোবাসার জন্য। ও প্লিজ আর না, একদম সেই ফার্স্ট ইয়ারের মতো ফিলোসফি নিয়ে এমন তর্ক বিতর্ক শুরু করলে আমি আর নিতে পারছি না। থামো না। না, আমার কিন্তু খুব ভালো লাগছে, চলো আমরা কিছুক্ষণ এটা কন্টিনিউ করি, আমার খুব ইয়াং ইয়াং লাগছে। তুমি নিজেকে তো বুড়া কেন ভাবো বলো তো? তুমি কিন্তু এত বুড়া না। তাহলে চলো একটা দৌড় দিই। এখন দৌড়াবো? হ্যাঁ। পাগল তো না। শোনো, আমার না ওই রবীন্দ্রনাথের কথার মতো মনে হচ্ছে, নারী মন সহস্র বর্ষেরই সখা, সাধনার ধন। কি হলো আরে? মানে আমি প্রায় সহস্র বছর কাছাকাছি পৌঁছে গেছি, কিন্তু আমি এখন নারীর মন পাইনি। না পেয়েছি কি আমি, বলো? আমি কি জানি না, মানে আমি কিন্তু সহস্র বর্ষের কাছাকাছি চলে গেছি, কিন্তু আস্তে আস্তে লোকজন দেখ। চল দৌড়াই। এখনো সোহান ভাইয়া, আপনি পদ্মাবাসীকে? হ্যাঁ, আমি পদ্মাবাসীকে। কেন, আমার কি আসা নিষেধ এখানে? এই তুমি গোয়েন্দা তোমার জেরা করতেছো কেন? আর কি? হ্যাঁ, আমি ঘাস লতা দেখাই নাকি? আমার টিউশনি করাই না? টিউশনি আছে না আমার? আপনি নিশ্চয়ই শিক্ষকদেরকে পড়ান। এই ফালতু কথা বলবো না বিথি। আচ্ছা, ফালতু কথা বলবো না। এখন চলেন আমরা লেকের পাড়ে গিয়ে বসি, ফুচকা খাই। তুমি খাও, বোমা বাড়িতে তুমি খাও। সোহান ভাইয়া, কিরে, মন খারাপ? মন খারাপ? দেখ না, শ্রাবণ ঢাকা চলে গেল, প্রিয়াঙ্কাও নাই। হোস্টেলটা না কেমন ফাঁকা ফাঁকা লাগছে, একদম চুপচাপ, ভালো লাগছে না। বিথিও আর আগের মতো না, ও নিজের মতোই থাকে, আগের মতো সেরকম কথা বলে না। আর আমাদের প্রিয়াঙ্কাও নাই, আমার আর ভালো লাগে না। আমি প্রিয়াঙ্কাকে অনেক মিস করতেছি রে। আমি যখন রুমে আসি মনে হয় প্রিয়াঙ্কা রুমেই আছে, আবার যখন মেডিটেশন করতে বসি মনে হয় এক্ষুনি এসে বলবে, তো ফোনটা ধর না, একটা লাইভ করি, ফোনটা একটু ধর না, একটা টিকটক করে দে না। ভালো লাগছে না। কে তোর ফোন বাজে? কে ফোন দিচ্ছে? সবুজ। কি তুই সবুজের সাথে কথা বলিস? হ্যাঁ, কেন? ও তোকে ফোন দেয় কেন? দেয়, রাতুলের ফ্রেন্ড, তোরা সবাই তো কথা বলিস, আমিও বলি।
কি আজব কথা, তুইও বলিস, মানে তুই জানিস না ও কেমন, ওর কাছ থেকে সাবধানে থাকিস, ও কিন্তু ঠকাই দিতে পারে তোকে। কে কখন কিভাবে কার কাছে ঠকে যায় আগে থেকে কেউ বলতে পারে না। এটা কোনো কথা না, ও কিন্তু একটা ধান্দাবাজ, সবাই রে ভাঙায়। তুই দেখ ওকে কিভাবে চিনি, রাতুলের মাধ্যমে চিনি। ও রাতুলকেই ছাড়ে নাই। তারপর সবচেয়ে বড় কথা হলো শ্রাবণ আর আমাকে ঠকাইছে, আমাদেরকে ভাঙায় খাইছে, তাও আবার পাপনদার কথা বলে যে শ্রাবণকে ওখানে নিয়ে যাবে। তাহলে বুঝ, ওর থেকে সাবধান থাকিস কিন্তু। ও কি আমাকে ঠকাবে, উল্টা আমি ওকে ঠকাইছি। তুই ঠকাইছিস মানে? ঠকাইছি মানে আমি ওর থেকে ফ্রিতে খাইছি। চায়ের দোকানে গেছিলাম, চা খেয়ে আমি চায়ের বিল দিইনি, উল্টা আমার আগের বাকি আছে ওইটা ওর থেকে নিছি। তুই পারবি, আই এম প্রাউড অফ ইউ। তোর কি মনে হয় ঠিক করছিস? ক্যাম্পাসে কেউ আমাকে ঠকাতে পারবে? এই কণাকে ঠকানো অত সহজ না। উচিত কাজ হয়েছে। ও আমাকে আর শ্রাবণকে যে মুরগি বানাইছে, হ্যাঁ আবার ফোন দিচ্ছে। এই মালটা তো ফোন দিচ্ছে কেন? চলো একটা র‍্যাক দেই। হ্যালো সবুজ, কি করো তুমি? আমি তো একা একা বসে আছি, বুঝছো? তোমাকে খুব মিস করতেছি, আমি তো তোমার ফোনের জন্য ওয়েট করছিলাম। আরে বাহ, কি মিল আমাদের। আমিও না তোমারে মিস করতেছিলাম, সেই জন্যই তো কল দিলাম। তোমার কণ্ঠের গান আমি যা মিস করি। এই সবুজ, তোমাকে একটা রিকোয়েস্ট করি, রাখবে? একটা না, তুমি যখন করছো 100টা করো। সো সুইট। আমাকে একটা গান শোনাবে? তুমি আমার কাছে একটা গান শুনতে চাইছো, এইটা স্পেশাল রিকোয়েস্ট হইলো? হ্যাঁ, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? শর্তটা হলো তুমি গান গাইবে কিন্তু মেয়েদের কণ্ঠে, পারবে? হ্যাঁ, মেয়েদের কণ্ঠে? কি বলো বন্ধু, এইটা কিভাবে সম্ভব? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো আমার তো গাইতেই হবে, একটু চেষ্টা করে দেখি পারি কিনা। আসতেছে আসতেছে, অনেক ভিতর থেকে আসতেছে তো, মেয়েদের কণ্ঠ না এমনি এমনি আসে, একটু ওয়েট করো। অনেক ভিতর থেকে আসতেছে বন্ধু, একটু ওয়েট করো একটু। অনেক সাধনার হাসতেছো কেন? আসতেছে তো, আমি বললাম তো ভিতর থেকে আসতেছে। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন। আরেকটু জোরে গাও, আরেকটু জোরে গাও। পেলাম খুঁজে ভুবনে। ও দারুণ হয়েছে, দারুণ সবুজ। ওয়াও, তুমি এত সুন্দর করে গান গাইতে পারো। ও মাই গড, এত সুন্দর কণ্ঠ তোমার। ও মনে হচ্ছিল কোকিল কু কু করে ডাক। বন্ধু তুমি হাসতেছো না? তোমার সাথে কে? থ্যাংক ইউ। হ্যাঁ, কালকে তাহলে আমাদের দেখা হচ্ছে, ঠিক আছে? বাই। চা শালা, কামটা কি হইলো? আমার কি মদন বানাইলো? তুই আগে কেন হাসা দিছিস? ও শুনতে পাচ্ছিল না? দেখছিস তুই কি বললি যে তোদেরকে ও ঠকাচ্ছিল, আর দেখ আমি বড়াতে মেয়েদের মতো গান গাওয়াচ্ছি। বড় র‍্যাক দিতে হবে ওকে। এইটা তো এক কাজ করবো। আচ্ছা, তোদের থেকে কত টাকা নিচ্ছে রে? 2-3 হাজারের মতো। 2-3 হাজার? ওই মালের থেকে 5,000 টাকা বের করবো। দেখ কালকে ক্যাম্পাসে যাই, কালকে। কথা কথা কি? দাঁড়ান, নিউ কামার, ক্যাম্পাসে নতুন? জি, এদিক কই যাইতেছেন? কোন ডিপার্টমেন্ট? সঙ্গীত বিভাগ। এদিক কই যাইতেছিলেন? আমার গানের রেওয়াজ আছে, রেওয়াজ করতে যাচ্ছি। গানের রেওয়াজ আছে, ভালো কথা, তাহলে একটা গান শোনান শুনি। ভাই আমার একটু তাড়া আছে, যেতে হবে আমার।
তারা আছে তো বুঝলাম, গানটা যদি না শোনান তাহলে আর আপনি যাইতে পারবেন না আজকে। কিন্তু আমার যে যেতেই হবে, তারা আছে। সজল তুই দিকে আছে। এই মায়া তুমি ওখানে খাড়ো। দাঁড়ান কিন্তু, হ্যাঁ? শুন শুন শুন। ও মায়ের অত চাপ দিস না। কে? ও মায়ের ছেড়ে দে, ও মায়ের আমার পছন্দ হয়েছে। তোর ওর পছন্দ হয়েছে আর আমি আর ভালোবেসে লাইছি, কারণ হয় গান জানে। সজল তোর সাথে, তোর সাথে ওর যায়। আমার লগে যাক বা না যাক, কি কইছি বুঝছস? তোর আর তুই হন রনি, এই মায়ের লেগে যদি তোর লগে যুদ্ধ করার লাগে আমি যুদ্ধ করব। সজল তুই স্টেশনে যা, আমি দেখতেছি। তোর সাথে ওর যায় না, যা তো তুই স্টেশনে যা। না চল দুইজন যাই, যে পছন্দ করবো মায়েরে এই লইব। চল চল দুইজন যাই, চল দেখি কাকে পছন্দ করে। পছন্দ হইলে কি মায়ের বিয়ে করতে হবে নাকি? দুনিয়াতে তো কত মেয়ে আছে গান পারে, স্টেশনের মায়ের আরো ভালো পারে। চল চল জায়গা। কি ব্যাপার, নাম্বার বন্ধ, বিজি? কারো ফোনে ঢুকবে না এখন? আপু আসবো? আপু একটা কথা জানার ছিল। বল। মানে শ্রাবণ তো মাত্র ঢাকায় গেল, ওখানে মানে ও যে যেখানে থাকবে ওখানে থাকা টাকার ব্যবস্থা কি ঠিকঠাক মতো আছে? মানে ওর প্রবলেম হবে না তো? ঠিকঠাক ব্যবস্থাই আছে, থাকার ব্যবস্থা আছে, খেলাধুলার প্রপার ব্যবস্থা আছে, সব প্লেয়াররা ওখানে থাকে, তো টেনশনের কিছু নেই। ঝামেলা হবে না না? আচ্ছা ঠিক আছে আপু, তাহলে আসি। হ্যাঁ আপু, আর একটা কথা জানার ছিল। মানে ও এখানে যখন ছিল তখন তো অনেক প্রবলেমে আমিও টেক কেয়ার করতাম, বা তোমরা ওর প্রবলেমে ওকে টেক কেয়ার করতে। তো ওখানে তো ও কাউকে চেনে না, যখন ঝামেলায় পড়বে আল্লাহ না করুক তখন ওকে টেক কেয়ার কে করবে? মানে ওর দেখাশোনার জন্য কেউ কি থাকবে ওখানে? আছে? ওর বয়স কত? কেন, ও তো এখন বড় হয়ে গেছে। বড় হয়ে গেছে না? তো বড় হয়ে গেলে নিশ্চয়ই নিজে টেক কেয়ার নিজে করতে পারবে, তাই না? আর যদি কখনো কোনো ঝামেলা হয় তাহলে তুই আছিস, আমি আছি, রাইট? হ্যাঁ সেটাই তো, আমরা তো আছি। আচ্ছা ঠিক আছে। আপু আর একটা কথা। মানে ও যখন এখানে ছিল তখন তো ক্যাম্পাসে ক্যান্টিনে অনেক সময় বাকি খেত, আবার আমি এমার্জেন্সি প্রয়োজন হলে আমি অনেক সময় টাকা দিতাম। তো ওইখানে তো কাউকে চেনে না, ধরো এমন একটা সময় আসলো আমরা কেউ ফোনটা ধরলাম না, বিজি থাকতে পারি ক্লাসে বা যে কোনো কাজে, তখন ওকে কি কেউ বাকি দেবে? ওখানে বাকি দেয় ঢাকায়? শুরুতে নিশ্চয়ই কেউ বাকি দিবে না, কিন্তু ধর 10-15 দিন গেলে একটা পরিচয় হবে কারো না কারোর সাথে, তখন যদি কোনো সমস্যা হয় হয়তো বা কেউ ওকে হেল্পটা করলেও করতে পারে, আর যদি না করে তাহলে তো আমি আছি, তাই না? হ্যাঁ সেটাই, কখনো কখনো ফোন তো ধরবে কেউ না কেউ, তাই না? ঠিক আছে ঠিক আছে আপু। আপু আর একটা কথা। তানিয়া, হ্যাঁ সেটাই তো আপু, ও তো এখন ম্যাচিউর হয়ে গেছে, ও সব কিছু ম্যাচ করে দেবে, টেনশনের কোনো কারণ নেই, তুমি টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। আমি যাই। হ্যাঁ পাগল একটা।
হ্যালো হ্যালো হ্যালো, ছাতার নেটওয়ার্ক। আপু, তোমার একটা গল্পগুচ্ছ ছিল না, ওটা কি আমি নিতে পারি? ও, আপু কি হয়েছে তোমার? কান্না করছো তুমি? কান্না করছো কেন? ও আচ্ছা, আজকে তো শ্রাবণ ভাইয়ের ঢাকায় চলে যাওয়ার কথা, তাই না? শ্রাবণ ভাই ঢাকায় চলে গেছে, আর এই জন্য তুমি কান্না করছো? কি দারুণ, শ্রাবণ ভাই ঢাকায় চলে গিয়েছে, এই জন্য তুমি কান্না করছো। তুমি অনেক ভালোবাসো শ্রাবণ ভাইকে, তাই না? আর শ্রাবণ ভাইয়াও তোমাকে অনেক ভালোবাসে। আচ্ছা আপু, তোমাদের রিলেশনশিপের মানে বয়স কতদিন, মানে কত বছর হয়েছে? 4 বছর। 4 বছর হয়ে গেছে? এর মধ্যে একবারও তোমাদের ব্রেকআপ হয়নি? না, কখনো না। কখনোই ব্রেকআপ হয়নি? দারুণ। আর কিভাবে ব্রেকআপ হবে? তুমি শ্রাবণ ভাইকে যেভাবে ভালোবাসো, আর শ্রাবণ ভাইও তোমাকে ঠিক সেভাবেই ভালোবাসে। ভালো, কান্না করো না তো আপু, কান্না করছো কেন? আচ্ছা আপু, আমি কি তোমার কাছে আর কিছুক্ষণ বসবো? না, আমি এখন শ্রাবণের সাথে কথা বলবো। আচ্ছা, শ্রাবণ ভাইয়া চান্স পেয়েছে, আমিও খুব খুশি হয়েছি, তো কান্না করার কি আছে, তুমিও খুশি হও। তুমি আমার শ্রাবণের জন্য দোয়া করো। অবশ্যই দোয়া করব। এই যে শ্রাবণ ভাইয়া চান্স পেয়েছে, তুমি কিন্তু আপু সবাইকে খাইয়েছো, কিন্তু আমাকে কিছু খাওয়াওনি, আমাকে ঠকিয়েছো। তোমাকে খাওয়াবো, তুমি আগে শ্রাবণের জন্য দোয়া করো। অনেক বোকা শোকা তো। আচ্ছা আপু, ঠিক আছে, দোয়া করব, কান্না করো না। যাচ্ছে না কেন? কি বলবি বল, মশা কামড়াইতেছে। দাঁড়া রূপক, আসো। ফোন দিলাম এখনো আসে না, ধর একবার ফোন দিচ্ছে। রাতু, ডাকলি কেন? আসছিস? বয়। ভাই আপনি আসছেন, বসেন ভাই। না, আমি ওর পাশে বসবো না। আচ্ছা ঠিক আছে, দেখ তোদের সবাইকে ডাকছি একটা বিষয় আলোচনা করার জন্য। আমরা তো অলরেডি ফাইনাল ইয়ার, সামনে মাস্টার্স, 1 বছর পরে তো এমনিতেই আমাদের হল ছেড়ে দিতে হবে। তো আমি চিন্তা করলাম যে এখনই যদি আমরা বাইরে বাসা নিই, তার বাসায় থেকেই আমরা মাস্টার্সটা করলাম, তাহলে কি হবে, আরো আগে থেকে আমরা নিজেদেরকে গোছাইতে পারবো, আমাদের ক্যারিয়ারটাকে আরো সুন্দর করে ঠিকঠাক করতে পারবো। তো তোরা যদি রাজি থাকিস তাহলে আমরা বাইরে বাসা দেখতে পারি, আমরা সবাই একসাথে থাকতে পারি। আমিও ভাবতেছিলাম যে তোকে এই কথাটা বলবো, মানে হলে আর কত, নতুন ছেলেপেলে তো থাকতে হবে, তাই না? চল বাসা দেখি। ওহে প্রেমিক, তুমি বাসা নিয়ে নাও, আমি গিয়ে ঘুরে আসবো, মাঝে মাঝে থেকেও যাব। কব পরিচয় দেন তোমার মুখ। ভাই আমি ঘরের চোর, কত এত রাইতে তুই চুরি করতেছস? ভাই আমি কি, আমি চোর না ভাই, আমি কে? তুই একবার আমাকে ফোন করলি না কেন? আরে আমি যে মাত্রই বাসায় আসলাম, আমি তোকে এখনই ফোন করতেছিলাম। ও মা, ও বাপ, ও জ্যাঠা, ও শ্বশুর, এগুলো কিছু করান যাবো না।